নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে আসি এবং প্রতি রাতে আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হন। সামনেই একটি উৎসব, দিকে দিকে মানুষের মনে উত্তেজনা, উদ্দীপনা, উৎসাহ ইত্যাদি রয়েছে। একইভাবে এই উৎসবগুলো যত এগিয়ে আসে তত বাড়তে থাকে নেশা কারবারিদের তাণ্ডব, দিকে দিকে বিক্রি বেড়ে যায়। এই উৎসবগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পাড়ায় পাড়ায় ছোট ছোট ঠেক গড়ে ওঠে। নজর রাখতে হবে আমাদের, প্রশাসনকে সজাগ থাকতে হবে। আপনারা মিলে আমরা যদি প্রশাসনের সাহায্য নিয়ে শনাক্ত করতে পারি কে কোথায় কিভাবে নেশার কবলে জড়িয়ে পড়ছে, তাহলে ভালো হবে এবং তাতে করে এই সমাজের লাভ হবে, তাতে করে আমাদের প্রত্যেকের মঙ্গল হবে। উৎসব শুধু নয়, উৎসবের পরবর্তীকালেও যাতে বিষয়গুলোতে আমাদের নজর থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। কয়েকটি ঘটনা পরপর আপনাদের একটু দেখাই নেশা সম্পর্কিত, দেখুন। কালকা রাত্রে গেছে বাড়ি, ভাত খাইছে, ঘুমাইছে। সকালবেলা টেহাডা 500 টেহাডা আর এই স্বর্ণ জিনিসটা লইয়া আয় হচ্ছে, চুরি করে লই আয় হচ্ছে। তারপর আমি দোকানও যাবো, বিচার কাছি টেহাডা ভাই না। এবারে আমি কই কিও টেহাডা দিয়ে নাই, টেহাডা কেডা নিছে, তোর বুঝতে ছাড়া কেউ নিছে না, তোর বুঝতেই নিছে। কাছে খবর আসে যে যুগননগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মোতাবেক আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেস্টিনা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেস্টিনা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারীর যে চক্র, তাদের ভিতর থেকে তাদের 2জন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সোনামুড়াতে, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরো 1-2জন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত আছে। সমস্ত চক্র যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য। তাদেরকে ইন্টারোগেশন করার পর আরো তথ্য বেরিয়ে আসবে। কত কেজি গাঁজা ধরা আছে, তার বাজার মূল্য কত? মোট 35 কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। তারা কিভাবে নিয়ে যাচ্ছিল, আবার কোথায় নিয়ে যাচ্ছিল? এটা তো তারা এরকম দেখছেন আপনারা, ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোডাস অপারেন্ডিটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগে তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুকিয়ে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন ট্যাকটিক্স করে ট্রেনে ওঠার চেষ্টা করে। তারা প্যাসেঞ্জার হিসেবে এজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে, যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে। এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে। সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি। কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে, সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেস্টিনার ওসি শ্যামল, ওরা 2জন একটা টিম বানিয়ে এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজের থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায়, ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে 2জনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়। প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও 3জনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। কোন জায়গা থেকে কোন জায়গা আছে? ওদের বললাম তো, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা কয়টার সময়? এটা রাত্রি শেষ করলো কি 10:15। ও তো ড্রাইভার নিয়ে 3জন আর 2জন, ও ড্রাইভার সহ 2জন, মানে ড্রাইভার সহ আরেকজন। নাম বলে
নামগুলো বললামই তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। বাড়ি কোন জায়গায় কিছু পাওয়া গেছে তাদের? তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাখা। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওয়েস্টে একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এইভাবে ঘুরছে, তাদের সাথে আরো যারা জড়িত আছে, এই আরো নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো আমরা বলছি না, তাদেরকে অ্যারেস্ট করি, ওদের নামগুলি আমরা বলবো। তারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে, এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি, এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আইন কোর্টে তোলা হবে? আজকে কোর্টে তোলা হচ্ছে এবং এদেরকে রিমান্ডে আনা হবে। দুটো নাম্বারটা জানেন? ঘটনাকার আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং 2জন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি, এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 এসপি ট্যাবলেট, প্লাজমোপক্সিবন ট্যাবলেট, যেটা অবৈধ ট্যাবলেট, এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা স্কপ কফ সিরাপ, ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল, ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এখন আমরা এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে যে বিজনেস করে সঞ্জয় শর্মা, আমরা ওনাকে গ্রেফতার করেছি। যেই সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে, আগের মামলাতে কি আজকে অ্যারেস্ট হবে? আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে, কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই এখানে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে এই বিষয়টি নিয়ে মতামত জানতে চাইছি। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ শুভ্ররাত্রিকে এই আয়োজনের জন্য। নেশা সত্যি অর্থেই আমাদের সমাজে একেবারে ফাঙ্গাসের মতো ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করা এখন প্রতিদিনকার একটি রুটিন হয়ে পড়েছে আমাদের। অনেক ধন্যবাদ আপনারা যারা এই আয়োজনে অংশগ্রহণ করছেন। আরও এক বন্ধু নিতেশ গোপ তিনি লিখছেন বিশালগড় থেকে, আমাদের এলাকায় একবার ঘুরে দেখে যান, গলিতে গলিতে নেশা বিষয়ক অনুষ্ঠান করার সুযোগ পাবেন। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যুক্ত হচ্ছেন, নিজেদের এলাকার কথা, নিজেদের পাড়ার কথা, নিজেদের মহল্লার কথা আমাদেরকে বলছেন। পাশাপাশি আসুন আমরা সবাই মিলে আজ যারা এই অনুষ্ঠান দেখছেন আমরা সত্যি অর্থেই ভাবার চেষ্টা করি, একজন মা তিনি যখন তার সন্তানকে নিয়ে থানায় আসছেন এবং এসে বলছেন যে তাকে গ্রেফতার করুন, তাহলে কি ভয়াবহ একটি অবস্থায় এসে আমরা পৌঁছচ্ছি ধীরে ধীরে। আর আজকেই এই ঘটনাটি ঘটলো বা প্রথমবারের মতো ঘটলো তাও নয়, এমন মা বাবারা একেবারে তিতিবিরক্ত হয়ে তাদের সন্তানদের পুলিশের কাছে তুলে দিতে চাইছেন, এমন সংখ্যাও কিন্তু নেহাত কম নয় আমাদের চারপাশে। কখনো কখনো আমরা এই খবরগুলো পাই, কখনো কখনো হয়তো বা পাই না। বিদ্যালয়গুলোতে, মহাবিদ্যালয়গুলোতে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় নানাভাবে নেশা শব্দটি এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। ঠিক একইভাবে সরকারি কার্যালয়, বেসরকারি নানা প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সংগঠন অনেকে মিলে এই বিষয়টি নিয়ে কথা বলতে আরম্ভ করেছেন। সরকার পক্ষ নানা সময় নানাভাবে জিরো টলারেন্স বলছেন, কিন্তু আদতে নেশা কারবারিদের তাণ্ডব, তাদের অবস্থা কিন্তু বেগতিক। এই যে দেখছেন একজন মা তিনি তার সন্তানকে নিয়ে থানায় আসছেন এবং এসে পুলিশকে বলছেন তার ছেলে নেশা বিষয়ক কি করেছে, এই ছেলেটি নেশার কি বোঝে। আপনারা দেখুন, তার বয়স দেখুন, তাকে কেউ না কেউ ব্যবহার করছে, তাকে কেউ না কেউ বোঝাচ্ছে। তারা কারা? তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে বোঝানো, প্রয়োজনে তাদের সঙ্গে এলাকাবাসীর মত বিনিময় করা, এই বিষয়গুলো এখন মনে হয় প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
কালকা রাত্রে গেছে বাড়ি, ভাত খাইছে, ঘুমাইছে। সকালবেলা টেহাডা 500 টেহাডা আর এই স্বর্ণ জিনিসটা লইয়া আয়া হচ্ছে, চুরি করে লইয়া আয়া হচ্ছে। তারপর আমি দোকানও যাবো, বিচারতাছি টেহাডা হই টেহাডা ভাই না। এবারে আমি কই কিও টেহাডা দিয়ে নাই, টেহাডা কেডা নিছে, তোর ভূতে ছাড়া কেউ নিছে না, তোর ভূতই নিছে। তারপরে আমি দৌড়াইয়া গাড়ি ভাড়া দিয়া তারপরে আমি আইসি, আইও অফিসটিলে আটটা গেছি, তখন আবার অফিসটিলাতে আটটা আইসি। তারা গিয়া জিঙ্গাইছি তে আইসে নি, না তে আইসেন, পাইবো আরো পরে আইবো, ওখানে আইসেন। তো পাইছেন কোন জায়গা? খাইছি ওই আমরা ওখানে মুখটার যে লামার বাজারে মুখটার কেন পাইছেন? হ্যাঁ, কীর্তনের যাইতে যান ইয়াটা রাস্তাটা ইটার ওই বাম সাইডে গড়টা বিকে এখন নাম নাই না থানা দিছেন? চুরি করার কারণ কি? নেশা টেশা করে নাকি? নেশা খা কুটা খা। কাছে খবর আসে যে যুগননগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মতে অবৈক আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেজটিরা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজটিরা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার, বলুন। আমরা এই গাঁজা পাচারকারী যে বলুন। বলছি এই যে নেশাগুলি যে ধরা পড়ছে, আমরা যে দেখছি আপনাদের আজকের কাগজও খুব ভালো সংবাদ আপনারা পরিবেশন করেছেন। আপনারা দিশাও দেখিয়ে দিয়েছেন কোন কোন জায়গাতে নেশা সেবনকারীরা সেবন করে, সেগুলিও উল্লেখ করে দিয়েছেন। এবং সরকারি পুলিশ প্রশাসনের কাছাকাছি এবং মুখ্যমন্ত্রীর আবাসনের কাছাকাছি থেকে চুরি হয়ে যাচ্ছে রেগুলার সিসি ক্যামেরা আছে, এগুলি আপনারা আজকে কাগজে তুলে ধরেছেন। তো সেই জায়গায় শীত ঘুমে আচ্ছন্ন আমাদের আরক্ষা দপ্তর, তো কিভাবে আপনি এইগুলির সমাধানের রাস্তা বের করবেন? কারণ পুলিশ প্রশাসন তো সবকিছু জানে। এই কতগুলি জিনিস মাঝে মাঝে দেখিয়ে আপনাদের বিভিন্ন চ্যানেলে, আপনাদের চ্যানেলও আমরা দেখি, এই মিজোরাম থেকে 3 কোটি টাকা 13 কোটি টাকা ওই 2 কোটি টাকা ধরা পড়েছে। তারপরে এগুলি কি হয়ে যায়, ইয়াবা ধরেছে, ব্রাউন সুগার ধরেছে, তারপরে কি হয়ে যায় আমরা ঠিক বুঝতে পারি না। কারণ শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি এই নেশাটাকে বন্ধ করবেন কেন? আপনি গতকালকে রিয়াকশনটা নিয়ে নিউজ করেছেন, খুব সুন্দর নিউজ হয়েছে, আমি ধন্যবাদ জানাই আপনাদের কাগজকে। এত সুন্দর আপনারা মানে অঙ্ক পয়েন্টগুলি তুলে ধরেছেন, সেজন্য আমি সাধুবাদ জানাই। কিন্তু আজকের যে নিউজটা করেছেন সেখানেও আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কাগজকে আমি নিয়মিত পড়ি। কিন্তু আপনারা তো দিশা দেখাচ্ছেন এই জায়গা, এই ওভার ব্রিজের নিচে, এই বটতলা সেন্টারে, এই মুখ্যমন্ত্রীর ইয়েতে, এই পুলিশ স্টেশনের পুলিশের হেডকোয়ার্টারের সামনে এগুলি নেশা চলছে। আপনারা ধরিয়ে বুঝিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন কোথায়, সিসি ক্যামেরায় কি কাজ করছে। এই যে সরকারি সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে, আপনারা আজকে নিয়ে গেছেন, তাহলে তারা কি করছে? আসলে এইগুলি মাঝে মাঝে একটু দেখিয়ে এগুলি সমস্ত পাড়ার সমস্ত ক্লাবের সদস্যরা জানে কে বা কারা বিক্রি করে, কে কে খায়, সবকিছু জানে। কারণ এটা কমিশনটা বহু জায়গা হাত হয়ে কমিশনটা ঘুরছে। অর্থাৎ এটাকে বন্ধ করা যাবে আমার মনে হয় না সহজে। কারণ শস্যের মধ্যে যদি ভূত থাকে, এই ভূত তাড়ানো যায় না। কারণ এলাকা, আপনি বলছেন এলাকা এলাকায় সমস্যা, ওই মহিলারা যখন আর পারেন না, আমি দেখি আপনাদের চ্যানেলে, তখন তারা ঐক্যবদ্ধ ভাবে একজোট হয়ে তারা সংগ্রাম করে কোনো নেশা কারবারিকে ধরে দিয়েছেন। এগুলো আমরা দেখেছি আপনাদের চ্যানেলে। এছাড়া তো সাধারণ মানুষ, সাধারণ ক্লাব সংস্থা, তারা কোথায়? সমাজসেবী বুদ্ধিজীবী তারা কোথায়? তারা তো কোনো এগিয়ে আসছে না। কারণ তাদের ঘরে তো আগুন লাগেনি, যার ঘরে আগুন লেগেছে সে আগুনের তাপটাও ওরা বুঝতে পারছে। তো আমি বলবো আপনারা দিশা দেখাচ্ছেন, সত্যি সত্যি আপনারা কাগজ ভালো জায়গাতে আপনারা যাচ্ছেন। কিন্তু আপনাদের 9 বছর পূর্ণ হলো, সেই জন্য আমি 19 জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু
এখানে তো আমি যা দেখছি যে এই মাঝে মাঝে কয়েকটা ওই গাজার পুতলা কয়েকটা ধরলাম, কয়েকটা ইয়ারপাত ধরলাম, কয়েকটা বাউল সুতার ধরলাম, বাস শেষ হয়ে গেছে। কিন্তু আগরতলা শহর তো খেয়ে গেছে। শুধু যুবকরা কেন, যুবকেরাও তো খাচ্ছে। পুলিশের কাছে খবর নেই, সব খবর আছে ওদের কাছে, কারণ ওরা ওদের পয়সা লাগে। কারণ আপনারাই তো দেখিয়েছেন যে জেলখানাতে কিভাবে ক্রিয়াসার নেশা পাচার করছেন, সেগুলো তো আমরা দেখেছি। কোটা, এখন তো কোটা নাম দিয়েছে, কোটা। এই কোটা পকেটের ভিতরে ভরে জেলখানার ভিতরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়ে গেছেন। এটা হয়তো পকাচ্ছে একটা ধরা পড়েছে, আরো কত শো ঢুকে গেছে জেলখানার ভিতরে, তা তো আমাদের জানা নেই। তো এগুলি বন্ধ কে করবে? মুখ্যমন্ত্রী স্বয়ং যদি কড়া পদক্ষেপ নেন, কড়া ভাবে হুঁশিয়ারি দেন এবং কয়েকজনকে সাসপেনশন করেন পুলিশ অফিসারকে, তাহলে গিয়ে যদি তাদের টনক ধরে, না এই টনক ধরবে না। কারণ সোশ্যাল মিডিয়ায় ফুট লুকিয়ে আছে। এদের কমিশনটা উপর মহল থেকে মেজর থেকে নিচু, তারপরে একদম নিচ স্তর পর্যন্ত এই কমিশনটা যায়। যার ফলে এই কমিশনের বাণিজ্য আপনি সহজে বন্ধ করা যাবে না। বন্ধ করতে পারবে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী চেষ্টা হলে পারবেন। পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে, কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসন উপর, তাহলে উনি পারবেন। আর ক্লাব কর্তৃপক্ষরা এরা কমিশনের ব্যাপার আছে এখানে। কমিশন বাণিজ্য ব্যাপার জানে না, প্রতিটি পাড়া জানে কে খায় কে বিক্রি করে, সবাই জানে, কিন্তু কেউ তো সাহস করে যাবে না। কারণ রাত্রে তো হামলা হবে, রাস্তা ফেলে মেরেই ফেলবে, রাস্তা মেরে টেনে ফেলে দেবে। কারণ এদের তো এটা ব্যবসা, কোনো ট্যাক্স নেই, কিছু নেই, কোনো কিছু নেই। তো এদের তো লাভ এগুলি। তো এটা আপনারা দিশা দেখাচ্ছেন, আপনারা ধরেছেন। আমি বলবো মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে এবং কয়েকজন পুলিশ অফিসাররা যারা ঠিক মতো চার্জশিট দেন না, তারপরে অনেক ধন্যবাদ দিয়ে তারা জামিন দিয়ে যান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি অংশগ্রহণ করলেন, অনেকক্ষণ নিজের বক্তব্য আমাদের সামনে মেলে ধরলেন। ঠিক এইভাবেই আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা অংশগ্রহণ করতে পারেন, বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। আরেকজন বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি তো আজকে ওই ব্যক্তিকে কোর্টের মধ্যে দেখেছি, মানে একদম সুন্দর করতে। ওই যে ব্যক্তিকে একটু দেখা হচ্ছে লম্বা চুল, এই দেখলাম কোর্টের মধ্যে সুন্দর ঘুরতে এবং আসছে সবার সঙ্গে। তো যদি নেশা সামগ্রী বেচে, তাহলে কোর্টের মধ্যে কি ঘুরতে কি হবে? ধন্যবাদ। আপনি আরেকটি দিক তুলে ধরেছেন, আপনি নিজে দেখেছেন বলছেন। নিশ্চয়ই পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের ওপর আমাদের এইটুকু আস্থা থাকবে, যাকে এইভাবে গ্রেফতার করে আনা হলো তিনি ঘুরবেন এবং তিনি চট করে পার পেয়ে যাবেন। নেশা সামগ্রী বিক্রি করার হাতে নাতে প্রমাণ পাওয়ার পরেও হয়তোবা আইন এতটাও সহজে তাকে ছাড়বে না। শোনাই আপনাদের, দেখাই আপনাদের কি কি ঘটনা ঘটে গেল গত কয়েকদিনে নেশা সম্পর্কিত। দেখুন, আমাদের ওসি কলেজটিরা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজটিরা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারী যে চক্র, তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সুনামুরাতে, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরো এক দুজন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত আছে। সমস্ত চক্র যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেফতার করার জন্য চেষ্টা করছি। আর যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য। তাদেরকে ইন্টারোগেশন করার পর আরো তথ্য বেরিয়ে আসে। কত কেজি গাঁজা ধরা হচ্ছে, তার বাজার মূল্য কত? মোট 35 কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। তারা কিভাবে নিয়ে যাচ্ছিল, আবার কোথায় নিয়ে যাচ্ছিল? এটা তো তারা এরকম দেখছেন আপনারা, ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোডাস অপারেন্ডিটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগে তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুকিয়ে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন ট্যাকটিক্স করে ট্রেনে ওঠার চেষ্টা করে। তারা প্যাসেঞ্জার হিসেবে এজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে
যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে। এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি। কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে, সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজলিয়ার ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায়, ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়, প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও 3 জনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। কোন জায়গা থেকে স্পেসিফিক কোন জায়গা আছে? ওদের বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা কয়টার সময়? এটা রাত্রি শেষ করলো কি 9:30টা। ও তো ড্রাইভার নিয়ে 3 জন আর 2 জন? ড্রাইভার সহ 2 জন, মানে ড্রাইভার সহ আরেকজন। নামগুলো বললামই তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। বাড়ি কোন জায়গায় কিছু পাওয়া গেছে তাদের? তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে NCCPS এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাগান। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওয়েস্টে একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এভাবে ঘুরছে, তাদের সাথে আরো যারা জড়িত আছে, এই আরো নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো আমরা বলছি না, তাদেরকে অ্যারেস্ট করি, ওদের নামগুলি আমরা বলবো। তারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আইনগত কোর্টে তোলা হবে? আজকে এই কোর্টে তোলা হচ্ছে এবং এদেরকে রিমান্ডে আনা হবে। দুটোর নাম্বারটা জানেন? নাগাদ আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং 2 জন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 SP ট্যাবলেট, প্লাজমোপক্সিবন ট্যাবলেট, যেটা অবৈধ ট্যাবলেট, এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা স্কপ কফ সিরাপ, ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল, ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এখন আমরা এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে যে বিজনেস করে সঞ্জয় শর্মা, আমরা ওনাকে গ্রেফতার করেছি। যেই সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে, আগের মামলাতে কি আজকে অ্যারেস্ট হবে? আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে, কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই। কালকা রাত্রে গেছে বাড়ি, ভাত খাইছে, ঘুমাইছে, সকালবেলা টেহাডা 500 টেহাডা আর এই স্বর্ণ জিনিসটা লইয়া আয়া হচ্ছে, চুরি করে লইয়া আয়া হচ্ছে। তারপর আমি দোকানও যাবো, বিচার কাছি টেহাডা ভাই না। এবারে আমি কই কিও টেহাডা দিয়ে নাই, টেহাডা কেডা নিছে, তোর পুতে ছাড়া কেউ নিছে না, তোর পুতুই নিছে। তারপরে আমি দৌড়াইয়া গাড়ি ভাড়া দিয়া তারপরে আমি আইসি, আইও অফিস টিলে 8টা গেছি, তখন আবার অফিস টিলে 8টা আইসি। তার গিয়া জিঙ্গাইছি তে আইসেনি, না তে আইসেন পাইব আরো পরে আইব, ওখান আইসেন। তো পাইছেন কোন জায়গা? খাইছি ওই আমরা মুখটা যে লামার বাজারের মুখটা কেন পাইছেন? হ্যাঁ, কীর্তনের যাইতে যেন ইয়াটা রাস্তাটা ইটার ওই বাম সাইডে গড়টা বিকে। এখন নাম নাই না থানা দিছেন? চুরি করার কারণ কি? নেশা টেশা করে নাকি? নেশা খা কাছে খবর আসে যে যুগননগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মতে অবৈধ আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেজটিরা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে
এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজ টিলা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারী যে চক্র তাদের ভিতর থেকে তাদের 2 জন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সুনামুরাতে, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরো 1-2 জন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত আছে। সমস্ত চক্র যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য। তাদেরকে ইন্টারোগেশন করার পর আরো তথ্য বেরিয়ে আসে। কত কেজি গাঁজা ধরা হচ্ছে, তার বাজার মূল্য কত? মোট 35 কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। তারা কিভাবে নিয়ে যাচ্ছিল, আবার কোথায় নিয়ে যাচ্ছিল এটা? এটা তো তারা এরকম দেখছেন আপনারা, ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোডাস অপারেন্ডিটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগে তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুকিয়ে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন প্র্যাকটিস করে ট্রেনে ওঠার চেষ্টা করে। তারা প্যাসেঞ্জার হিসেবে এজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে। এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে। সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি। কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে, সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজটিলার ওসি শ্যামল, ওরা 2 জন একটা টিম বানিয়ে এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায়, ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে 2 জনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়। প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও 3 জনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। কোন জায়গা থেকে স্পেসিফিক কোন জায়গা আছে? ওদের বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা কয়টার সময়? এটা রাত্রি শেষ করলো কি? 9:30টা। অটো ড্রাইভার নিয়ে 3 জন আর 2 জন? ড্রাইভার সহ 2 জন, মানে ড্রাইভার সহ আরেকজন। নামগুলো বললামই তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। বাড়ি কোন জায়গায় গিয়েছিল পাওয়া গেছে তাদের? তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাগান। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওয়েস্টে একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এভাবে ঘুরছে, তাদের সাথে আরো যারা জড়িত আছে, এই আরো নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো আমরা বলছি না, ওদেরকে অ্যারেস্ট করি, ওদের নামগুলি আমরা বলবো। তারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমাদের নেওয়া হবে? আজকের এই আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি, এই বিষয়টি আমরা নিশ্চিত শুধুমাত্র শহর আগরতলা, শুধুমাত্র রামনগর, জয়নগর কিংবা বিশালগড় এইভাবে দেখাটাও ঠিক হবে না। এই ঘটনাটি এখন গোটা রাজ্যের, এই ঘটনাটি প্রতিটি মহকুমার এবং এই বিষয়টি এখন প্রত্যেকটি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেরও। এই বিষয়টি নিয়ে প্রত্যেক মা বাবারা তাদেরকে সচেতন হতে হবে। এই বিষয়টি নিয়ে এলাকার অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সচেতন হতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সচেতন হতে হবে আরো। এবং আমরা কি করব, কি ভূমিকা পালন করব, কোন কোন হেল্পলাইন নাম্বারগুলো আমাদের অন্তত জানা প্রয়োজন এই ক্ষেত্রে, পুলিশকে কখন খবর দেব, কিভাবে খবর দেব, কোন নম্বরে টেলিফোন করে বলবো। পাড়ায় যদি নেশার ঠেক দেখি বা অনুভূত হয় আমাদের দ্বারা, আমরা কার কাছে জানাবো, কেন জানাবো, কিভাবে জানাবো? আমরা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনের সহযোগিতা কিভাবে পেতে পারি? আমরা মহিলা কমিশনের হেল্পলাইন নাম্বারের সহযোগিতা কিভাবে পেতে পারি? আমরা
মানে আমাদের মোবাইল ফোন থেকে কোথায় কাকে কিভাবে হোয়াটসঅ্যাপ করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা এখন থেকে আরো বেশি করে না জানি, আরো সজাগ সচেতন না হই, এই প্রতিটি বিষয় যা আমি বলছি তা আপনাদের হাতের যে মুঠোফোন সেখানেই রয়েছে। গুগলে গিয়ে আপনারা এই বিষয়গুলো একটু সার্চ করলেই দেখবেন প্রত্যেকটি নাম্বার একেবারে জলজল করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এখন প্রতিনিয়ত একটি অসম্ভব লড়াই খেলা খেলছি, যুদ্ধের মানে আমি বলবো যে নেশার বিরুদ্ধে যুদ্ধ করছি, আমাদের প্রত্যেককে আরো ঐক্যবদ্ধ হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে পুলিশ ও প্রশাসনকে। শুনি। কালকা রাত্রে গেছে বাড়ি, ভাত খাইছে, ঘুমাইছে, সকালবেলা টেহাডা 500 টেহাডা আর এই স্বর্ণ জিনিসটা লইয়া আয়া হচ্ছে, চুরি করে লইয়া চুরি করে লইয়া আয়া হচ্ছে। তারপর আমি দোকানও যাবো, বিচারতাছি টেহাডা ভাই না। এবারে আমি কই কিও টেহাডা দিয়ে নাই, টেহাডা কেডা নিছে, তোর বুঝতে ছাড়া কেউ নিছে না, তোর বুতুই নিছে। তারপরে আমি দৌড়াইয়া গাড়ি ভাড়া দিয়া তারপরে আমি আইসি, আইও অফিস টিলে আটটা গেছি, তখন আবার অফিস টিলাতে আটটা আইসি। তার গিয়া জিঙ্গাইছি তে আইসে নি, না তে আইসেন পাইবো আরো পরে আইবো, ওখানে আইসেন। তো পাইছেন কোন জায়গা? খাইছি ওই আমরা এখানে মুখটার যে লামার বাজারে মুখটা কেন পাইছেন? হ্যাঁ, কীর্তনের যাইতে যান ইয়াটা রাস্তাটা ইটার ওই বাম সাইডে গড়টা বিকে এখন আমনাই না থানা দিছেন? চুরি করার কারণ কি? নেশা টেশা করে নাকি? নেশা খা, কুটা খা। কাছে খবর আসে যে যুগননগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মধ্যে অবৈক আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেস্টিনা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেস্টিনা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারীর যে চক্র, তাদের ভিতর থেকে তাদের 2জন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সোনামুড়াতে, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরো 1-2জন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোক এটার সঙ্গে জড়িত আছে। সমস্ত চক্রর যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য। তাদেরকে ইন্টারোগেশন করার পর আরো তথ্য বেরিয়ে আসে। কত কেজি গাঁজা ধরা হচ্ছে, তার বাজার মূল্য কত? মোট 35 কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। তারা কিভাবে নিয়ে যাচ্ছিল, আবার কোথায় নিয়ে যাচ্ছিল? এটা তো তারা এরকম দেখছেন আপনারা, ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোডাস অপারেন্ডিটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগেই তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুকিয়ে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন প্র্যাকটিস করে ট্রেনে ওঠার চেষ্টা করে। তারা প্যাসেঞ্জার হিসেবে এজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে। এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে। সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি। কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে, সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেস্টিয়ার ওসি শ্যামল, ওরা 2জন একটা টিম বানিয়ে এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজের থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায়, ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে 2জনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার, এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়। প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও 3জনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। কোন জায়গা থেকে স্পেসিফিক কোন জায়গা আছে? ওদের বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা কয়টার সময়? এটা রাত্রি শেষ করলো কি? 9:30টা। ও তো ড্রাইভার নিয়ে 3জন আর 2জন? ও ড্রাইভার সহ 2জন, ড্রাইভার সহ আরেকজন। নাম বলে
নামগুলো বললামই তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। বাড়ি কোন জায়গায় কিছু পাওয়া গেছে তাদের? তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাখা। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওয়েস্টে একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এইভাবে ঘুরছে, তাদের সাথে আরো যারা জড়িত আছে, এই আরো নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো আমরা বলছি না, ওদেরকে অ্যারেস্ট করি, ওদের নামগুলি আমরা বলবো। তারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে, এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি, এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আইন কোর্টে তোলা হবে? আজকে এই কোর্টে তোলা হচ্ছে এবং এদেরকে রিমান্ডে আনা হবে। টোটো নাম্বারটা জানেন? ঘটনাকার আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং 2জন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি, এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600। আমাদের আজকের এই আলোচনাটি আমরা শেষ করব এবং এই বিষয়গুলো আপনাদের আরো এক দুবার দেখাবো। আপনাদের দেখাবো যে একজন মা তিনি তার সন্তানকে নিয়ে থানায় যাচ্ছেন। আপনাদের দেখাবো যে রাজনৈতিক আমি যদি বলি যে কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে রাখার একটি পরিচয় এলাকার মধ্যে দিয়ে তারপর ভেতরে ভেতরে নেশা ব্যবসা সেটাও চলছে। এই সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজনের শেষটা আপনারা আবার দেখবেন। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। কালকা রাত্রে গেছে বাড়ি, ভাত খাইছে, ঘুমাইছে। সকালবেলা টেহাডা 500 টেহাডা আর এই স্বর্ণ জিনিসটা লইয়া আয়া হচ্ছে, চুরি করে লইয়া আয়া হচ্ছে। তারপর আমি দোকানও যাবো, বিচারতাছি টেহাডা হই টেহাডা ভাই না। এবারে আমি কই কিও টেহাডা দিয়ে নাই, টেহাডা কেডা নিছে, তোর ভূতে ছাড়া কেউ নিছে না, তোর ভূতই নিছে। তারপর আমি দৌড়াইয়া গাড়ি ভাড়া দিয়া তারপরে আমি আইসি, আইও অফিস টিলে আটটা গেছি, তখন আবার অফিস টিলাতে আটটা আইসি। তার গিয়া জিঙ্গাইছি তে আইসে নি, নাতে আইসেন পাইবো আরো পরে আইবো, ওখানে আইসেন। তো পাইছেন কোন জায়গা? খাইছি ওই আমরা কেন মুখটার যে লামার বাজারে মুখটা কেন পাইছেন? হ্যাঁ, কীর্তনের যাইতে দেন ইয়ারা রাস্তাটা ইডার ওই বাম সাইডে গড়টা বিকে। এখন নাম নাই না থানা দিছেন? চুরি করার কারণ কি? নেশা টেশা করে নাকি? নেশা খা, গুটা খা। কাছে খবর আসে যে যুগননগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মধ্যে অবৈধ আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেস্টিনা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি, এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেস্টিনা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারীর যে চক্র তাদের ভিতর থেকে তাদের 2জন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সোনামুড়াতে, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরো 1-2জন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত আছে। সমস্ত চক্র যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য। তাদেরকে ইন্টারোগেশন করার পর আরো তথ্য বেরিয়ে আসবে। কত কেজি গাঁজা ধরা হচ্ছে, তার বাজার মূল্য কত? মোট 35 কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি, এবং এগুলির বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। তারা কিভাবে নিয়ে যাচ্ছিল, আবার কোথায় নিয়ে যাচ্ছিল? এটা তো তারা এরকম দেখছেন আপনারা, ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোডাস অপারেন্ডিটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগেই তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুকিয়ে থাকে, এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন প্র্যাকটিস করে ট্রেনে ওঠার চেষ্টা করে। তারা প্যাসেঞ্জার হিসেবে
এজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে, যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে। এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি। কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে, সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজটিয়ার ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায়, ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়, প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও 3 জনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। কোন জায়গা থেকে স্পেসিফিক কোন জায়গা আছে? ওদের বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে গেছে। কয়টার সময়? এটা রাত্রি শেষ করল 10:45। অটো ড্রাইভার নিয়ে 3 জন আর 2 জন? ও ড্রাইভার সহ 2 জন, ড্রাইভার সহ আরেকজন। নামগুলো বললামই তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। বাড়ি কোন জায়গায় কিছু পাওয়া গেছে তাদের? তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাখা। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওয়েস্টে একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এভাবে ঘুরছে, তাদের সাথে আরো যারা জড়িত আছে, এই আরো নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো আমরা বলছি না, ওদেরকে অ্যারেস্ট করি, ওদের নামগুলি আমরা বলবো। তারা এইগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে, এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি, এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আইনত কোর্টে তোলা হবে? আজকে এই কোর্টে তোলা হচ্ছে এবং এদেরকে রিমান্ডে আনা হবে। টোটোর নাম্বারটা জানেন? নাগাদ আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং 2 জন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি, এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 এসপি ট্যাবলেট, প্লাজমোপক্সিবন ট্যাবলেট, যেটা অবৈধ ট্যাবলেট, এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা স্কপ কফ সিরাপ, ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল, ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এখন আমরা এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে যে বিজনেস করে সঞ্জয় শর্মা, আমরা ওনাকে গ্রেফতার করেছি। যেই সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে, আগের মামলাতে কি আজকে অ্যারেস্ট হবে? না, আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে, কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই থানাতে।